জমিনে পা রাখছিলেন, উনি জমিনের এককভাবে পুরাটা দুনিয়ার মালিক ছিলেন। দুইজনই মালিক ছিলেন পুরাটা দুনিয়ার, আদম আর হাওয়া আলাইহিস সালাম। এরপরে মানুষের সংখ্যা বাড়তে গেছে, দুনিয়াটা ভাগ হইতে গেছে, হইতে হইতে আজকে 200 কোটি মানুষ, 800 কোটি মানুষের মাঝে দুনিয়াটা বিভক্ত। এখানে সব আশা পুরা হবে না, সব আশা পুরা হবে জান্নাতে। জান্নাত ওই সব আশা পুরা হওয়ার জায়গা। মা তাশতাহি, তোমার মন যা চাবে, জান্নাত চাবে যুবক, যা মনে চাবে। পুরুষ নারীদেরকেও বলতেছি, যা মনে চাবে তা মিলবে। সাহাবা এক এক করে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল এক এক করে জবাব দিয়েছেন, তাও শুনা জবাব দেন নাই। দুনিয়াতে বৈশ্য দেখা জবাব দিছেন, আবার জান্নাতের জমিনে পাড়াইও আইসা জবাব দিছেন। মেরাজে যায় জান্নাত দেখা আসছেন, তারপরে আইসা বলছেন। আবার মাঝে মাঝে দুনিয়ায় বৈশা দেখছেন আর বলছেন। একদিনের কাহিনী আছে, একদিনের কাহিনী আছে, নামাজের ভিতরে হাত উপরে উঠায়া কি জানি নিতেছিলেন। তো সাহাবা জিজ্ঞাসা করছে, হাত উঠায়া কি নিতেছিলেন? জান্নাত দেখতেছিলাম। আঙ্গুরের গুচ্ছাগুলা সামনে ছিল, বাপনাম হাত উঠাইয়া একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আনি। গুচ্ছা চিনেন তো? কি বলে এটাকে? আঙ্গুরের গুচ্ছা সিলেটি ভাষায় কি বলে? এক জোটা বলে নিয়ে আনি। কিন্তু যখনই হাত নিয়ে গেছি কাছে, তো আল্লাহ নিষেধ করছে, না নিয়ে যায় না। যদি নিয়ে আসতে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না। হয়তো যুবকরা ভাববে একটা গুচ্ছা এরকম হবে কেমনে, তাহলে আরেকটা প্রমাণ দিই। 2 থেকে 2.5 কেজি খেজুর দিছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলছিলেন খাবে খাওয়াবে, কিন্তু কোনোদিন পুরা প্যাকেট থেকে বাহির করবে না, আর কোনোদিন মাইপা দেখবে না। উনি 26 বছর খাইছেন, 2000 মন দিছেন। কত কত? 26 বছর পরে একদিন ওনার থৈলিটা হারায় গেছে। আমরা তো নবী চিনি না, শুধু বলি মোহাব্বত করি। হায়, যদি নবী চিনতাম তাহলে মুসলমানের এত কামাইতে হতো না। মুসলমান দেশে কামায়, বিদেশে যায় কামায়, দেশান্তর হইয়া কামায়, কত কষ্ট যে করে। আমি তো গত 22 তারিখে আসছি কোরিয়া থেকে, গত মাসের আমি 13 তারিখে কোরিয়া গেছি। আমি তো দেখে আসছি এদের পরিশ্রম, সপ্তাহে 7 দিন পরিশ্রম করে। তারপরও অনেককে জিজ্ঞাসা করছি, এত পরিশ্রম, এত টাকা, মনে হয় তুমি 2-4টা বিল্ডিং করে ফেলছো। হুজুর এখন পর্যন্ত একটা ইট গাঁথতে পারি না, বিল্ডিং তো দূরের কথা। বলে আপনি তো আমাদের সাথে মজাক করতেছেন। আমি বললাম, করবো না কেন? তোমার পরিশ্রম দেখে তো মনে হয় তুমি বাড়িতে 2-10টা বড় বড় বিল্ডিং করে ফেলছো, কিন্তু কিছুই তো করতে পারে না। শুধু লন্ডনে যাই কিছু বাড়ি সিলেটে দাঁড়াইছে, লন্ডন ছাড়া কোন দেশে যায় কয়টা বাড়ি দাঁড়াইছে? রাগ হয়েন না, বোঝানোর জন্য বলতেছি। যদি আসলেই নবীকে চিনতাম তাহলে নবীর আদর্শে তো বরকত ছিল। যদি হাতে ছুঁয়া দেওয়ার কারণে এরকম বরকত হইতে পারে, তাহলে ওই আদর্শে কেমন বরকত? কি আমার কথা শোনা যাইতেছে? বুঝা যাইতেছে? আদর্শে কেমন বরকত হইতো? ওই আদর্শে কেমন বরকত? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় নামাজ পড়াইতেন। তিনি থাকতেন শহরের বাহিরে। শুক্রবারে যখন শহরে ঢুকতেন, তো শহরবাসী বলতে পারতো আনাস ইবনে মালিক ঢুকছে।
আপনি বলতেন কিভাবে বুঝতে পারতো? উনি ঢুকতেন পুরো বসরার পরিবেশের ভিতরে, ওয়েদারে সুঘ্রাণ ছড়ায় যেত। ঘরে থাকলেও পাইতেন, বাইরে থাকলেও পাইতেন, দোকানদার পাইতেন, সব ছুটে আসতো। কেন? সাহাবী রাসূল ছিলেন, 10 বছর খেদমত করছেন, সোহবতের জন্য সবাই ছুটে আসতো। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস আপনি বসরায় ঢুকতে দেরি, আমরা খবর পাইতে দেরি করি না। তো জিজ্ঞেস করছে কি করে পাও? আপনি যখন ঢোকেন পুরো বসরায় সুঘ্রাণে মোহিত হইতে থাকে। এই সুঘ্রাণ কিসের? তো বলছে আমি 10 বছর খেদমত করছি, গরমের দিনে যখন ঘাম বাহির হইতো তো আমি বোতলের ভিতরে ঘাম জমা করতাম। আজকে এত বছর পরেও আমি যখন জুমার দিন আসি তো ওই বোতল থেকে ঘাম 2 হাতে নিয়ে শরীরে মাইখা আসি, ওই ঘামের সুঘ্রাণে পুরা বসরা এরকম মোহিত হয়। বলেন যার শরীর থেকে ঘাম বাহির হইলে এরকম মোহিত হয়, তাহলে তার আদর্শ কিরকম মোহিত হয়তো? বলো যুবক, তোমাকে আল্লাহ বিবেক দিছে, কম বেশি বিদ্যাও তোমাদের কাছে আছে, বলো কিরকম মোহিত হইতো? হাত দিয়া ছুঁয়া দিলে যদি এরকম বরকত হয়, তাহলে তার আদর্শে কিরকম বরকত হইতো? তাইলে তুমি চুল নেটে দেখা কেন কাটতে? তুমি ওই নবীর আদর্শ ছেড়া দিয়া 14 তারিখে ফুল নিয়ে কেন মারামারি করতে? 31st নাইটের দিন তুমি কেন চিল্লাচিল্লি করতে, ডেক বাজাইতে? বলো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, ধ্যান দিয়া শোনো, কাজে দিবে, নাইলে যৌবন একদিন হারায়া যাবে। তোমাকে একদিন যৌবন মাইপা দেখানো হবে যে তোমার যৌবনের ওজন কত ছিল, তুমি কি জিনিস হারায়া দিয়া চলে আসছো। আজকে মানুষের কাছে ওই স্কেল নাই, ওই পাল্লা নাই, যৌবন মাপার পাল্লা নাই। কিয়ামতের মাঠে পাল্লা হবে, স্কেল হবে, মিটার হবে, মেশিন হবে, তোমাকে আল্লাহ মাইপা দেখাবে যে তোর যৌবনের মূল্য কত ছিল, দেখ ওয়েট কত ছিল দেখ। ওই দিন খোদার কসম হইতে পারে তুমি তোমার অস্তিত্বকে চাবায়া খাবে, চাবায়া, কোনো কাজে দিবে না। হাদিসে আছে এইখান থেকে চাবাইতে শুরু করবে, এই পর্যন্ত চাবায়া খায়া ফেলবে। বহু আল্লাহ ইয়াশউর, তার খবরও হবে না সে এতটুক চাবায়া খায়া ফেলছে, তুমিও খায়া ফেলবে, কসম খোদা। আজকে তোমরা বসতে চাও না, আমরা তোমাদেরকে বুঝাইতে চাই, মনের ভিতর থেকে বুঝাইতে চাই। ভালো মতে বোঝো রসুলের আদর্শের কত দাম ছিল, রসুলের জীবনের দাম কত। জান্নাত তো চাই, কিন্তু কিভাবে মিলবে জান্নাত এটা তো জানি না। জান্নাতের তো ধারণা নাই, এই জান্নাত জিনিসটা কি, কি আল্লাহ দিতে চাইতেছে। আল্লাহ তো কোনো জিনিস দিয়ে আমাদেরকে কিনতে চায় না। ইন্নাল্লাহ আশতারা, খরিদ্দারকে কে কিনতে চাইতেছে? হ্যাঁ, কে? আল্লাহ। কে? কোন ব্যক্তিত্ব যুবক তোমাকে কিনতে চাইতেছে, মা বোনদেরকে কিনতে চাইতেছে, আমাদেরকে কিনতে চাইতেছে? কে? কে ক্রেতা? কে? আমরা সারাদিন রাস্তায় থাকি, আমরা দেখছি বাজারের পাশে, রোডের পাশে বাজার বসে না, মাঝে মাঝে নিজেদেরও অনেক জিনিস চয়েস হয়, পছন্দ হয়, গ্রামগঞ্জের অনেক জিনিস পছন্দ হয়, গাড়িটা থামাইতে দেরি, 1 টাকার জিনিস 10 টাকা দাম চাইতে দেরি করে না। কি 1 টাকার জিনিস কয় টাকা দাম চাইতেছে? কিন্তু আমার তো পছন্দ হয়ে গেছে, আমি তো 10 টাকা দিয়ে কিনি। কিন্তু পরে আবার এলাকার মানুষ কয় হুজুর গাড়িটা দূরে রেখে আসতেন। তো ক্রেতা কে? ক্রেতা কে? কে ক্রেতা? আরে বলেন না জোরে, আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি পাওয়া যাবে, 40 নেকি। আল্লাহ যতবার বলবো ভিতরে আলোর ছাপ লাগতে থাকবে, আলোর ছাপ।
একদিন আসবে যুবক, তুমি এখানে বসে জান্নাত দেখবে, জান্নাত। তখন আর তুমি বাবার পিছে দৌড়াবে না, তখন আর তুমি ডাইলের পিছে দৌড়াবে না, তখন আর তুমি মাদকের পিছে দৌড়াবে না। আমার সমাজ নষ্ট হয়ে যাইতেছে, যুবক যুবতীরা নষ্ট হয়ে যাইতেছে। তখন আর 14 তারিখে দৌড়াবে না, 31st নাইট তুমি বুঝবে না, বিজাতিদের তরিকা তুমি বুঝবে না। তখন তো তুমি সারাদিন খালি উপরে তাকায় থাকবা। মানুষ জিজ্ঞাসা করবে বারবার উপরে দেখোস কি? জান্নাত তো দেখা যায়, কবে জানো, এই জন্য বারবার তাকায়। কসম খোদা, আল্লাহ বলো, যতবার বলতে পারো, ভিতরে আলোর ছাপ লাগবে, ছাপ লাগতে 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 একদিন দিলের ভিতরে তুমি জান্নাত দেখতে থাকবে। দিলের আলো দিয়ে তুমি জান্নাত দেখবে, আল্লাহ দেখবে। তো কোন আল্লাহ কিনতে চায় আমাদেরকে? কে কিনতে চায়? কোন আল্লাহ? দুনিয়ার মানুষ সামান্য একটা কেলা দেখাইছে, কলা। কলা চিনো? ওয়ার্ডের একটা পদ, এটা একটা কলা, ঠিক না? না কলা না, কলা কি? রাগ হয়ে গেলেন মনে হয়? না, মনে হয় যুবকরা রাগ হয়ে গেছে। একটা পদ কি কলা না? এই পদের জন্যই তো কত মানুষকে ইজ্জত দেয়, আবার বেইজ্জত হতে হয় না? হইতে হয় না? দুনিয়ার একটা কলা দেখায় দিছে, আর তুমি সারাদিন দৌড়াইতেছ। না দৌড়াও না? মাথার গাম পায়ে ফেলতেছে, জান দিতেও দ্বিধা করে না, নিত নিতা দ্বিধা করে না, ঠিক না? অথচ আল্লাহ কিনতে চাইতেছে কে? আল্লাহকে, শুধু আল্লাহ। রহমান কিনতে চাইতেছে, রহিম কিনতে চাইতেছে, মালিক কিনতে চাইতেছে, কুদ্দুস কিনতে চাইতেছে, সালাম কিনতে চাইতেছে, মুমিন কিনতে চাইতেছে, মুহাইমিন কিনতে চাইতেছে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুবহি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ কিনতে চাইতেছে। একটু ভাবো না, তোমাকে কে চিনতে চাইতেছে? কি দিয়া কিনতে চাইতেছে? দুনিয়ার কাগজ, দুনিয়ার পদ, দুনিয়ার পদ। যতদিন ছিল ততদিন মানুষ তেল মারছে, আর পদ চাইতে দেরি। এখন মিডিয়া খুললে দেখা যায় স্বৈরাচার বলতে দেরি করে না, কিন্তু ওই মানুষগুলাই 2 দিন আগে খালি তেল মারতো, ঠিক না? এটার নামই তো দুনিয়া। দিস ইজ দুনিয়া, এটার নাম দুনিয়া। এটা দিয়ে কিনবে তোমাকে, তোমাকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছে। জান্নাত, যার মাটিটা মুস্কার জাফরানের, যার বিল্ডিং গুলা সোনা রূপা, যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, যার সমস্ত ফার্নিচার, ওইখানে কাঠের কোনো গাছই নেই, সব গাছ সোনা দিয়া বানাইছে, রূপা দিয়া বানাইছে, জবরজুদ দিয়া, জমররুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া, হীরা দিয়া গাছ বানাইছে। ফার্নিচার হবে ওইগুলা দিয়া। লতার গোলাপ যদি এত দামি হইতে পারে 14 তারিখে, তো সোনার লতার গোলাপ কেমন হবে যুবক?
সোনার লতার যুবক কেমন হবে? বাংলার জমিনে তো প্রমাণ আছে, বৎসরের পর বৎসর পিছে ঘুরাইয়া, হোটেলে খাইয়া, পার্সেল বাড়িতে নিয়া, টাকা পয়সা সব ফতুর কইরা, পরে লাশ বানায়া প্যাকেট কইরা প্রেমিকাকে বাড়িতে পাঠায় দিছে। না প্রমাণ নাই? হ্যাঁ, জানার তো কোনো ক্ষমতা নাই এখানে কি আছে। জান্নাতের মেয়েদের তো এখানে ডিজিটাল লাগানো থাকবে, তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত, 100-তে 100 না কম না বেশি। এইখানে ডিজিটাল মেশিন থাকবে, আল্লাহ কুদরত দিয়ে লাগাই দিবে, তুমি দেখবে ভালোবাসা কতটুকু। এইখানে তো তোমাকে বলছে আই ডট ইউ, আই ডট ডট ইউ, পরে সব খাওয়া যখন শেষ তো তোমাকে সাইজ কইরা প্যাকেট কইরা লাশ বানায় মা বাবার কোলে পাঠায় দিছে। নাই প্রমাণ? না নাই প্রমাণ? হ্যাঁ, কয়টা আছে? শত শত আছে। এই জন্যই তো প্রবাদ বাক্য বলে, দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। খালি ভালোবাসো, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চাইতেছে, যেখানে দেখা যাবে ভালো কতটুকু বাসে। দুনিয়ার এই পচা দুনিয়া। জান্নাত একটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, তুমি তো মুস্ক চিনোই না, তোমাকে মুস্ক বইলা লাভ হইব কি? মুস্ক চিনো আগে, তারপরে বাবা কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা চিনো? লেহেঙ্গাই তো চিনো না, কোথেকে বুঝাম? চিনো লেহেঙ্গা? কুচি থাকবে, 3 কিলোমিটার ঘের হবে, যদি কুচি খুলা দেয় 3 কিলোমিটার জায়গা চতুর্দিক দিয়ে ছড়ায় নিবে। এই সুতা দিয়া তৈরি না, আলোর সুতা দিয়ে আল্লাহ সুতা বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া পোশাক বানাবে, ওটা পরলে কেমন আলো হবে। আর শরীরের আলো কেমন? টেবিল তো 12টা বাজায় ফেলছে, এখন তো এটার উপরে উঠায়া পাও দেখানো যাবে না। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্য উঠলে যেরকম মোমবাতি আলো হারায় ফেলে, লাইট আলো হারায় ফেলে, ওই পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। যুবক, থুতুতে এত মজা, তো ঠোঁটে কেমন মজা হবে শোনো। আল্লাহ রসুল বলছে লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রানে জগৎটা মোহিত হবে, দুনিয়াটা মোহিত হয়ে যাবে। ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা লাগবে। আজকে তো একদিন ব্রাশ না করলে পরের দিন মুখের কাছে নাকও নেওয়া যায় না, ঠিক না? ওই ঠোঁটে কেমন মজা হবে? যার থুতুতে এরকম মজা, এরকম সুগ্রাম, ঠোঁটে কেমন হবে? মানে কিসমিস দিবা না, ঠিক না? ফিডার খাও, পাইলে তো 40 বছর পর্যন্ত ছাড়বা না ঠোঁট, ঠিক না? হুজুররাই তো ছাড়বো না, তুমি কোথেকে ছাড়বা? 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় রাখবে। আল্লাহ বানায় রাখছে, চবে তামিল। কিন্তু আফসোস, আমার সমাজ তো জানে না জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চায়, কিভাবে মিলবে জানে না। নারী জানে না, পুরুষ জানে না, যুবক জানে না, যুবতী জানে না, হায় বৃদ্ধ জানে না। যদি জানতো তাহলে আমার সমাজের দৌড় এরকম হইতো না, তাহলে আমার সমাজের চিত্রই ভিন্ন হইতো। ওই চিত্র হইতো যে চিত্র আল্লাহ কোরআনে বইলা দিছেন, ওই চিত্র হইতো কোরআনে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন।
তাইলে দেখা যেত সবাই দৌড়াইতেছে, কেউ মসজিদের কোনায়, কেউ ঘরের কোনায়, কেউ দোকানের কোনায়, কেউ অফিসে বসে, সবাই দৌড়াইতেছে। আরে কেন দৌড়াও? জান্নাত চাই, জান্নাত। কি চাই? আমার সমাজের দৌড় এটাই হইতো, যে যেমনে জান্নাত নিতে পারে জান্নাত নেওয়ার দৌড় হইতো। কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসু, তানাফাসু, দৌড় লাগাও। কি মিলবে? জান্নাত। কিভাবে মিলবে এটাই তো জানি না, জান্নাত তো চাই। আজকে আমার সমাজ তো, জাতি তো ভাবে দুনিয়াতে সব মিলা যাক, আখেরাত দিয়ে কি করবে? যুবকরাও ভাবে, আর দৌড়াইতেছে আর মরতেছে, দৌড়াইতেছে আর তারপরে হুশ ফিরে আসতেছে না। কত লাশ তো এই পর্যন্ত বাড়িতে আসলো, কিন্তু যুবকদের তো পর্দা খুললো না, চোখের পর্দা খুললো না, তারপরে তো অন্ধের মতো দৌড়াইতেছে। 14 তারিখের অপেক্ষা এইখানে বহুজন আছে যে গত 14 তারিখে আমাকে লেখা দেয় না I.U, এই 14 তারিখে যদি একটু লেখা দেয়। এই জন্য এখন থেকেই প্রস্তুতি নিতেছে। বেশি দিন তো বাকি নাই, অক্টোবর গেলেই তো নভেম্বর আসবে, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি 14 তারিখ, ঠিক না? 3 মাস তো ধরে লাগবেই প্রস্তুতি নিতে, এখন থেকেই পটাইতেছে। গত বছর দেওনায় লেখা, এই বছর কিন্তু লেখা দিতে হবে। আমি বন্ধুদেরকে বুঝাইয়া রাখছি, নাইলে ওরা মিছিল বাড়ি করতে চাইছিল, ছেঁকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই। আমি বুঝাইয়া বাজায় রাখছি যে এই বছর আমারে লেখা দিব, তো করে দেখামু, মিছিল টিছিল করিস না। হুজুরে তো হাসতেছে, বুঝে না? হ্যাঁ, এরকমই তো না, এরকম না? কি ভুল বলতেছি? রাগ হো না, তোমাদের পায়ে হাত রাখি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আমি চাই তোমরা জান্নাত পাও। দুনিয়ার এটা কি? দুনিয়া পাইলেই কি আর না পাইলেই কি? আমি তো চাই জান্নাতেরটা পাও। যেটা চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। রব্বে কাবার কসম, যুবক, জান্নাতে যেটা তোমার চোখে পড়বে ওটা তোমারই হবে, আর কারো না। ওটা ছুটে এসে তোমার বুকে লাগবে, আর কি বলবে জানো? আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কেন দেরি করলি? কবের থেকে অপেক্ষা করতেছি। রব্বে কাবার কসম, জান্নাতের হুরেরা এখন ডেলি আল্লাহকে বলে, আল্লাহ যৌবন ফাটু ফাটু। কি ফাটু ফাটু বোঝো না? এরা বোঝে না। কি যৌবন ফাটার উপক্রম এরকম ভরে গেছে, আপনার বন্ধুরা কই কোথায়? আল্লাহ ডেলি বলে ফাসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে। সিলেটের যুবকরা আসতেছে, একটু সবুর কর। কসম খোদার, হাদিসে আছে। আজকে আমরা পাওয়ার তরিকা জানি না। আমি কথাকে শর্ট করতেছি। রাত্র পড়ায় 11:30 বাজতে চলছে। শহরের পরিবেশ, কালকে কর্মদিবস, আর লম্বা করতে চাইতেছি না। পাওয়ার তরিকা সহজ, সহজ তরিকা, কিন্তু আফসোস তো এখানেই লাগে, সারাদিনে একবারও নাম নিতে চায় না। ওই পাওয়ার তরিকা হইল মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। আরে ভালো মতে বলেন, পুরাটা বলেন, মুহাম্মাদুর, পুরাটা মুহাম্মাদুর। 120 নেকি পাবো, দুরূদ পড়লে 10 রহমত পাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পাওয়ার একমাত্র রাস্তা। যে আল্লাহর রসুলের হয়ে গেল, সে আল্লাহর হয়ে গেল। যে আল্লাহর হয়ে গেল, জান্নাত তার জন্য অপেক্ষমান। কিন্তু আফসোস তো এইখানেই, আমার জাতি তো সারা দিনে একবারও রসুলের উপরে দুরূদ পড়তে চায় না। বহুত মানুষ এখানে আছে সারা দিনে একবার পড়ে না, নাই?
যুবক আছে এখানে, যুবক সারাদিনে একবার দুরূদ পড়ে না। শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, এইখানে একজনও নাই গত শুক্রবারে 500 বার রসুলের উপরে দুরূদ পড়ছে, একজনও নাই, 500 বার করি। অথচ 24 ঘন্টায় উচিত ছিল যে 100 বারও যদি ঘন্টায় পড়তাম তাহলে 2400 বার হতো, 2400 বার পড়া যেত। রসুলের আদর্শ তো দূরের কথা, দুরূদ তো পড়ি না, নামও তো নেই, না নামও নেই এরকম যেটা বললে গুনাহ হয় ওইটাই মুখে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মালিকি মুযহাব মতে গুনাহ 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 গুনাহ। উম্মতে মুহাম্মদ, আমরা হানাফিরা মানব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে তুমি গুনাহ করছো, বেয়াদবি করছো, মহা বেয়াদবি। আল্লাহ বন্ধুর নাম কখনো নেন নাই, ডাইরেক্ট বন্ধুকে নাম নিয়ে ডাকেন নাই। বন্ধুকে ডাইরেক্ট নাম নিয়া কোরআনে নাই। কোরআনে আছে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, কিন্তু বন্ধুর নাম নিয়ে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ নাই। বন্ধুকে যখনই ডাকার দরকার হয়েছে তখনই বলছে কুল আইয়ুহার রাসূল, আইয়ুহান নবী, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির। হায় হায়, কত ভাবে যে বন্ধুকে সম্বোধন করছেন, করতে 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 কোরআন ভরা দিছেন, একবারও ইয়া মুহাম্মদ বলেন। এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বড় কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে উনি বলে তুমি বেয়াদবি করছো, বেয়াদব তুমি রসুলের সাথে বেয়াদবি করছো। হয়তো রসুলুল্লাহ বলো আর না হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, মনে থাকবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুহাম্মাদুর, মনে থাকবে। হ্যাঁ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি অন্য মজাব বলতেছি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে মদিনা মুনাওয়ারায় কোনোদিন জুতা পায়ে দিয়ে হাইটা দেখে নাই, এর নাম আশেক, এর নাম মদিনা মুনাওয়ারায় কোনোদিন জুতা পায়ে দিয়া হাঁটে নাই, কোনোদিন জুতা পায়ে দেয় নাই মদিনায়। বলছে বয়ে আমার জুতার পাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাড়া দিয়েছেন ওইখানে পড়া না যায়। জীবনে মদিনার থেকে বাইরে যান নাই। বলছে আমি চলে গেলাম, আর যদি মদিনার মউত না হইল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলছে মান ইয়াস্তাতি আন ইয়ামুতা ফিল মদিনাতি ফালইয়ামুত, যে মদিনায় মরতে পারে সে যেন মদিনায় মরে, কেননা কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব, সে আমার সাথে সর্বপ্রথম মিলবে। এই জন্য জীবনে মদিনার বাহিরে যান নাই কখনো। ফরজ হজ ভিন্ন কথা, মদিনার বাহিরে যান না। আপনি চিনেন না মালিক রহমতুল্লাহ আলাইহিকে? আপনি পড়েনি না মালিক রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি, কোত্থেকে বুঝবেন মালিক রহমতুল্লাহ আলাইহিকে? মালিক ইবনে আনাসকে আপনি চিনেন না। তো যেটা বলতেছিলাম, কি নাম নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অথবা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? জান্নাত পাওয়ার সহজ পদ্ধতি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া, আদর্শে আদর্শবান। ওনার সাথে যত মোহাব্বত হবে, যত বেশি ঘনিষ্ঠ হব, জান্নাত তত বড় হবে, তত সহজ হবে। আসেন আজকে তওবা করা। আজকে মুসলমানের দুরবস্থা শুধু এইটার কারণে। আমি বলবো না আল্লাহকে নারাজ করে দিছে, এটার জন্য না।
আল্লাহ তো নিজের নারাজগি মেনা নেন। আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কি মাইনা নেন? মেনা নেন না। প্রমাণ দিমু প্রমাণ। তাহলে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে কেন? বলে না, বলে না? হ্যাঁ, টক শোতে বসে সারা দুনিয়ার সামনে বলে গড ইজ নাথিং। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু, আল্লাহ মাইনা নেয়। আল্লাহ কি বলে? আল্লাহ কি করে? আল্লাহ কিচ্ছু করেন না, রাগ হন না। আল্লাহ রাগ হন না, কিচ্ছু প্রতিশোধ নেন না। আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য আসেন না। কিন্তু যখন বন্ধুর বিরুদ্ধে যায় তখনই বলে। আল্লাহর বন্ধুর বিরুদ্ধে যখন কেউ যায় তো আল্লাহ ঘোষণা দিতেছেন, মান আদালি ওয়ালিয়ান। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, এটা কোনো গুজামিলাল হাদিস না। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার বন্ধুর বিরুদ্ধে কেউ গেলে আমি আর সইতে পারি না। আমার বিরোধিতা করলে সয়া নেই। কেননা এই কথা মাইনা সয়া নেই যে ও যাবে তো যাবে কোথায়? একদিন তো আমার কাছেই আসবে। ইলাইনা তুরজাউন। যাবে না, যাবে না আল্লাহর কাছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ অ্যাকশনে আসেন না সাথে সাথে, কোথাও নাই যে আমি অ্যাকশনে চলে আসবো। কিন্তু বন্ধুর বিরুদ্ধে হইলেই আল্লাহ সাথে সাথে অ্যাকশন, ময়দানে নাইমা চলে আসে। এই জন্য আল্লাহ নাফরমানি আল্লাহ সয়া নেয়, কিন্তু বন্ধুরটা সয় না। আজকে মুসলমানদের দুরবস্থা শুধু আমি আল্লাহ নারাজ এই জন্য না, আল্লাহ নারাজ আমরা বন্ধুকে নারাজ করে ফেলছি, এই জন্য আল্লাহ নারাজ। আসেন আজকে তওবা করা যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আসো, ফিরো, এই চাল চলন থেকে ফিরো, এই স্টাইল থেকে ফিরো, এই আদর্শ থেকে ফিরো। যেই দিকে দৌড়াইতেছো যৌবন একদিন শেষ হয়ে যাবে। খোদার কসম, হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, অচিরে তোমরা দুটা জিনিস হারায় ফেলবে। আমার সমাজের যুবকরা যেইভাবে চলতেছে, রাস্তাঘাটে দেখতেছি, অচিরে তোমরা দুটা জিনিস হারায় ফেলবে। আর হারানের প্রমাণ আমি দিতে পারবো, প্রমাণ দিতে পারবো, হারানের প্রমাণ দিতে পারবো। আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে দিতে পারবো। সাংসারিক হুজুররা বেশি কামায় না সাধারণ মানুষ বেশি কামায়? কারা কারা বেশি কামায়? হুজুররা কম কামায় না? হ্যাঁ, সাংসারিক ঝগড়া যতটুকু অন্য সাধারণ মানুষের ঘরে আছে, কোন হুজুরের ঘরে আছে কিনা বলে? শুনছেন আজ পর্যন্ত? হ্যাঁ, আছে? হ্যাঁ, কয়জন হুজুরের কেস যায় কোর্টে সাংসারিক ঝামেলা নিয়া? আর যান সিভিল কোর্টে দেখেন, সাধারণ মানুষের সংসারের ঝামেলা শুধু কোর্টে যায় না, মিডিয়ায় মাসের পর মাস ছাপতে থাকে না? ছাপতে থাকে না? হুজুরের ঘরেরটা ছাপে নাকি? অথচ কামায় তো কম। এই মাদ্রাসার হুজুরদের বেতন কত বলেন? মোহতামেন সব নাই? কয় টাকা বেতন? হ্যাঁ, 6 থেকে 8,000 টাকা বেতন। ও পিছনে বাকিও আছে। আচ্ছা, বাকিটা বাদই দিলাম, মাসে 6-8,000 টাকা পায়। এদের ঘরের ভিতরে কোনো অশান্তি আছে না? জিজ্ঞাসা কেন কেন কেন? এখন লাউড স্পিকার খোলা বলতে পারবো না, শুধু ইঙ্গিতে বললাম। ইঙ্গিতে বলতেছি, দুটা শাস্তি দিবে। যুবক, তোমরা যেইভাবে চলতেছো অতি তাড়াতাড়ি যৌবন হারায় ফেলবে, অতি তাড়াতাড়ি। বিশ্বাস হবে না? আল্লামা মাকদাসির কিতাব বলে আমাদেরকে বলি, পড়া দেখেন।
আল্লামা মাকদাসি লেখছেন, ওই কিতাব পড়ে আমি বলতেছি যৌবন তাড়াতাড়ি হারায় ফেলবে। অশান্তির মূল কারণ হয় এটা, হারায় ফেলবে। দ্বিতীয়, কম বয়সে মৌত হবে। আজকে 32, 33, 34, 35 বছরের যুবক হঠাৎ ভালো হার্ট অ্যাটাক করে মরে গেছে। দুমায়া মৃত্যুর হার বাড়তেছে, 50 বছরের আগে মরে যাবে। দুটা শাস্তি উনি দেখছেন। পাইতে চাও না বাঁচতে চাও? হ্যাঁ, বাঁচতে চায় সবাই, চাই পাক্কা? হ্যাঁ, তাইলে নামান চলেন আজকে ওয়াদা করি, মনের থেকে ঠোঁটের থেকে না। করবেন ওয়াদা? তওবা পারবেন? কে কে পারবেন দেখি হাত উঠান। নামায়েন না, আল্লাহ কিন্তু প্রথম আকাশে বলে দেন মনের থেকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। কেউ যদি ঘরের থেকে হাত উঠায় বলে তাও চলবে। নামান যদি মনের থেকে বলতে পারেন, বলা থাকেন, তো রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ, কোনো গুনাহ নেই, সব মাফ হয়ে গেছে। এই উম্মতের জন্য এটা সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে উপটুকন, যে উম্মত মনের থেকে তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। তওবা করেন আর অঙ্গীকার করেন যে আজকের থেকে দুটা কাম করব, নবীর উপরে বেশির থেকে বেশি দুরূদ পড়ব। যুবকরা কি বলে? যুবক ডেলি 10 বার পড়ো, ডেলি 10 বার পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু দুরূদ, এতটুকু পড়ো। নবীর আদর্শে আদর্শবান হও, ছাড়ো বিজাতির তরিকা, গায়ের তরিকা ছাড়ো। আজকে গায়ের তরিকা না ছাড়ার কারণে ডেলি 32 বার আল্লাহকে বলি আমরা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাঝে মাঝে দেখা যায় আমিন বইলা মসজিদ ফাটাইও ফেলে, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো আমিন কবুল হয় না। যদি হইতো ফিলিস্তিনের অবস্থা এরকম হতো না, মুসলমান দুনিয়ায় আগাছা হইতো না। আমরা এখন দুনিয়ায় আগাছা, সারা দুনিয়া বলে মনে করে মুসলমান একটা আগাছা। এটাকে দুনিয়ার থেকে শেষ করে দাও, তাহলে দুনিয়া ঠিক হয়ে যাবে। আমাদেরকে আগাছা মনে করে 32 বার আমরা বলি যে আল্লাহ গায়ের তরিকার থেকে বাঁচান, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কেন? আমরা 24 ঘন্টা বিজাতিদের আদর্শে চলি। যুবকের চুলের স্টাইল দেখেন, একজনের চুলও মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে না, কোরআনের স্টাইলে না। একজনের চুলও মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে না। সব ওদের আদর্শে চুল কাটতেছি, এই জন্য দোয়া কবুল হয় না। আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে তওবা তো করলাম, আজকের থেকে নবীর আদর্শের উপরে চলব, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে চলব, আদর্শ শিখব। যুবকদের পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত, তোমরা একটা আদর্শকে সঙ্গী বানাও, কমসে কম চুল কাটাটাই সঙ্গী বানাও, যে আমি নবীর আদর্শের বিরুদ্ধে চুল কাটবো না। 50 টাকা দিয়ে চুল কাটতে পারবা, বাকি 450 টাকা দিয়ে মিষ্টি খেতে পারবা। কেননা তোমাদের এই স্টাইলের চুল কাটতে গেলে 500 টাকা লাগে, ঈদের সময় 1000 থেকে 1500 টাকাও লাগে, 2000ও লাগে। আবার ঘন্টার পর ঘন্টা সিরিয়ালেও বসে থাকতে হয় না, ঠিক হয় না? তোমরা তো নেটে দেখা চুল ডিজাইন চয়েস করো, তারপরে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাও, তাই না? তোমাদের স্ক্রিনশট দেখাই ও চাঙ্গে ওঠে, একটা হাসি দিয়া কয় এটা 100 টাকায় কাটন যাবো না, এটা তো 500 টাকার ডিজাইন।
তুমিও বলো বাবা প্রবাসে আছে, টাকার কোনো প্রশ্ন নাই, লন্ডনের 1 পাউন্ড বাঙ্গাইলি হয়ে যাব, ঠিক না? এটাই তো বলো। কিন্তু তুমি জানো না লন্ডন থেকে বাবা কি কষ্টে টাকা পাঠায়, তুমি জানো না আমেরিকার থেকে কি কষ্টে টাকা পাঠায়। আমি তো সারা বছর ঘুরি, এই বছরও তো 2.5 মাস ঘুরে আসলাম, 1.5 মাস। নাইলে আর তোমরা যদি সাহসী না থাকে তাহলে কি করে বলো আমরা শাহজালালের উত্তরসূরি? আজকের থেকে বাদ দিয়া দাও না, চলো আমরা বলবো আমরা শাহজালালের উত্তরসূরি। আমরা পারবো? পারবা তোমরা? না শাহজালালের উত্তরসূরি বলা বাদ দিবা? কোনটা? পারবা? কে কে পারবা? পাক্কা পারবা? আল্লাহ কবুল করো, নবীর আদর্শে আদর্শবান হও। আর সর্বশেষ কথা, নবীর সবচেয়ে বড় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বড় আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। কি 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 কি? খুদার কসম আজকে থেকে ছাড়বো না। অঙ্গীকার? পাক্কা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। সর্বশেষ একটা কথা, এরপরেই দোয়া হবে। মাদ্রাসার জন্য এখনই, এই মাদ্রাসার জন্য এখনই রুমাল আপনাদের কাছে যাবে, সাধ্য অনুযায়ী যে যতটুক পারি মন খুলাই মাদ্রাসার সহযোগিতা করি। আর যারা স্টেজে দিতে চান হাতে হাতে, তারা স্টেজে নিয়ে আসতে পারেন, উঠাউঠি করবেন না, এরপরেই দোয়া হয়ে যাবে। কই ছেলেরা আন নাই? ছেলেদের পিছন থেকে নাই?